নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম ভেটকি মাছের চপ বানাবো। এই ভেটকি মাছের ফিলেটা এখানে খুব ভালো পাওয়া যায়। মানে অন্যান্য মাছ খাওয়ার থেকে এই মাছটা খাওয়াই বেশি ভালো আমার মনে হয়। এটাও যদিও ফ্রোজেন, কিন্তু এই ফিলেটা এত ভালো লাগে। এমনি তরকারির জন্য আমরা এটাই সবসময় ব্যবহার করি। তরকারি বানাই, মাছের ঝোল, ঝাল যা কিছু বানাই এটাতেই করি। ভালোই হয় খেতে। এই যে 3 পিস নিয়েছি ভেটকি মাছ, এগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, দিয়ে এই যে জলটা মুছে নিচ্ছি ন্যাপকিন দিয়ে। জলটা কিন্তু মুছে নিতে হবে, না হলে একটু বেশি জল থেকে গেলে কি হবে, বাইন্ডিং এর জন্য বেশি ব্রেড ক্রাম্ব দিতে হবে। জলটা আমি একদম সুন্দর করে ড্রাই করে নেব, কারণ নুন দিলে আবার একটু জল ছাড়বে, আর ততটা জল ঠিক আছে, বেশি থাকলে অসুবিধা হয়ে যায়। একদম সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটুখানি হলুদ, দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব দুদিকটা। হলুদটা আমি খুব বেশি দিইনি, একটুখানিই দিয়েছি একদম। এই যে সুন্দর করে দুদিকটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি ক্লিং র্যাপ দিয়ে র্যাপ করে দেবো প্লেটটাকে, তাতে যে এক্সট্রা ময়েশ্চারটা নষ্ট হবে না। মানে মাইক্রোওয়েভে করবো আমি, নাহলে ক্লিং র্যাপটা না দিলে ড্রাই হয়ে যাবে মাছটা। তাই জন্য আমি ক্লিং র্যাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলও দিতে পারেন, আর এটা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন মাছটা একটু জল ছিটা দিয়ে। এখন বসিয়ে দিলাম মাইক্রোওয়েভে। আমি মাইক্রোওয়েভে 3 মিনিট দেবো, তবে এটা 2.5 মিনিটেও কিন্তু হয়ে যায়। 3 মিনিট দিয়ে দিচ্ছি এখন। এই যে স্টার্ট হয়ে গেছে। এই যে 3 মিনিট হয়ে গেছে আমার। মাছটা বের করে নিচ্ছি। মাছটা কিন্তু প্লেটটা গরম আছে, আমি গ্লাভসটা পরতে ভুলে গেছি। বের করে নিয়েছি। এই দেখুন উপরে পুরো যে ঘাম হয়ে গেছে, মানে ময়েশ্চারটা ভেতরে আছে। ক্লিন র্যাপটা দেওয়া এটাই কারণ, ময়েশ্চারটা যাতে নষ্ট না হয়ে যায়। আর না হলে মাইক্রোওয়েভও নোংরা হয়, মানে এই জলটা ছিটাতে থাকে চারিদিকে। দুটো কারণের জন্যই দেওয়া। মাছটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু প্রচন্ড গরম, হাত লাগানো যাচ্ছে না। এখন ঠান্ডা হোক, ততক্ষণে আমি মশলাপাতি কেটে নিই। এই যে নিয়েছি পেঁয়াজ শাক, এতটাই ছিল, আর একটু থাকলেও দিতাম, বাট এতটাই ছিল ঘরে। তারপর নিয়েছি ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও একটু বেশি করে দিলেই ভালো লাগবে। সব কাটাকাটি করে নিয়েছি। এবার আদাটা গ্রেট করে নিলাম, আর রসুনটাও গ্রেট করে নিচ্ছি। তাতে আদা রসুনটা একটু মিহি হবে আর কি, না হলে কেটে নেওয়া যেত, বাট আমি গ্রেট করে নিলাম। এবারে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাছটা ঠান্ডাও হয়ে গেছে, সুন্দর করে মাখিয়ে নেব। কাঁটা তো বাছার কোনো ব্যাপারই নেই, একে তো ভেটকি মাছের কম কাঁটা হয়, মানে সিঙ্গেল কাঁটার মাছ, তারপরে আবার ফিলে, কিছুই নেই। সুন্দর করে মাছটা মাখিয়ে নিয়েছি। এবারে মশলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়াও ইউজ করতে পারেন একটু, আমি আর দেবো না, শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি। তারপরে ধনেপাতা, রসুন, আদা, পেঁয়াজ শাক এগুলো সব দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর বাইন্ডিং এর জন্য দেব ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে সেদ্ধ আলুও ইউজ করতে পারেন। আমি কিন্তু একদম 2 চামচ ব্রেড ক্রাম্ব দিলাম, এতেই কিন্তু বাইন্ডিং হয়ে যাবে। আর এতে মাছের টেস্টটাও খুব ভালো পাওয়া যায়। আর এখানে এগুলো খাওয়ার ইচ্ছে করলে তো পাওয়া যায় না, মানে ফিশ কাটলেট বলো, ফিশ চপ বলো, এগুলো শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। তো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, তাই বানাই। এই দেখুন বাইন্ডিংটা একদম সুন্দর হয়েছে। চলুন বাকি জিনিসগুলো রেডি করি তারপরে। এই যে নিয়ে নিচ্ছি ডিম একটা, পরে ডিম লাগলে আমি ফাটিয়ে নেবো, আমি এখন একটাই দিয়ে করছি। তারপর একটু নুন দিয়ে দিলাম ডিমের মধ্যে, আর দিলাম ব্ল্যাক পেপার। ফেটিয়ে নেবো ডিমটা, আর ওদিকে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবারে রেডি করে নিই চপগুলো। যেরকম খুশি শেপ দেওয়া যায়, আপনারা চাইলে গোলও করতে পারেন, আমি ওভাল সাইজের করলাম। প্রথমে ডিমে ডুবিয়ে নিলাম। আমি আজকে ডবল কোট করব। ডবল কোটে একটু খেতে বেশি ভালো লাগে, মানে ক্রিস্পিনেসটা অনেক সময় থাকে, তাড়াতাড়ি নরম হয়ে যায় না, আর কোটটা একটু মোটাও হয়। মানে ঘরে যদি বানিয়ে খাওয়া যায়, এটা মানে দোকানের থেকে অনেক গুণের স্বাদের হয়। কারণ দোকানে যে আলু কুটটা দেয়, মানে মাছের সঙ্গে আলু মিশিয়ে দেয়, তাতে কিন্তু মাছের টেস্টটা অতটা পাওয়া যায় না। মানে আমরা যখন পুনেতে থাকতাম, সেই পুজোর সময় বিশেষ করে এই বাঙালি দোকানগুলো বসতো, তখন কিনে খেতাম। সেই মাছের একটা মানে আস্তে গন্ধ আসতো, কিন্তু মাছের কোনো স্বাদ থাকতো না।
শুধু আলু মনে হতো। আর একবার যদি ঘরে বানিয়ে খান না, তারপরে আপনার বাইরেরটা আর ভালোই লাগবে না। এইভাবে আমি অনেকগুলো বানাবো, তারপরে ভাজতে বসাবো। আমি তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি, হালকা আঁচে গরম হচ্ছে। আর এদিকে আমার বানাতে বানাতে একদম গরম হয়ে যাবে। এইভাবে সবগুলোই কিন্তু ডবল কোটে করবো, আপনারা চাইলে সিঙ্গেল কোটেও ভাজতে পারেন। এই যে এখন 6টা বানানো হয়ে গেছে, ভেজে ফেলি। লোভী আর থাকতে পারছে না। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, আর একটু কম গরম থাকলেই ভালো হতো। আমি হিটটা কমিয়ে দিয়েছিলাম, কিন্তু ফট করে গরমটা ধরে নিয়েছে। সুন্দর করে ভাজা হয়ে গেছে ওই পাশটা। তেলটাও প্রচুর গরম ছিল, তাই ওপরের দিকটা একটু ফাটা ফাটা ব্যাপারটা এসে গেছে। আর একটু কম গরম থাকলে সুন্দর হতো। ওই দিকটাও আমার লাল করে একদম ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি এগুলো। একটা ট্রিপ হয়ে গেল। এগুলো হতে হতে কিন্তু আমি আরো একটা ট্রিপের জন্য বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। কি সুন্দর হয়েছে দেখুন, দারুণ ক্রিস্পি হয়েছে। আর একটু সবজিও কেটেছি, সবজি স্যালাড আর কি। এই যে শসা, গাজর, বিট, পেঁয়াজ, এগুলো তো চাই ফিশ চপের সঙ্গে, এগুলো খুব দরকার। না হলে কিন্তু ফিশ চপের মজাই আসে না। আর এই জিনিসটা তো আরো দরকার, মাস্টার্ড সস, কাসুন্দি যেটা, এটা কিন্তু এটা টেস্টি খুব, কাসুন্দিটা। এটা ওই আমেরিকান স্টোর থেকেই এনেছি, কিন্তু ভীষণ ভালো খেতে। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনারা চাইলে রুই মাছের বা কাতলা মাছেরও করতে পারেন, তাতে কাঁটাটা একটু বাছতে হয়। বাট এটা রুই কাতলা মাছেও সুন্দর হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে। এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। দারুণ হয়েছে খেতে। আপনারা একবার বানিয়ে খাবেন বাড়িতে, দেখবেন আর বাজারেরটা খেতে ইচ্ছে করবে না। আমাদের তো কোনো উপায়ই নেই, আমেরিকা তো আর এখানে দোকানে টোকানে এগুলো পাওয়া যায় না, এগুলো ঘরে বানিয়েই খেতে হয়। কিন্তু আপনাদের উপায় আছে, তাও আমি বলছি ঘরে বানিয়ে খাবেন, অনেক বেশি টেস্ট পাবেন। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।